আমার একটি ছোট ভাইকে রেখে বাবা মা মারা গেছে। শত কষ্ট করে আমি ওকে লেখাপড়া করানোর জন্য ঢাকায় পাঠিয়েছি। জানি না সে কেমন আছে, হয়তো এখন বাড়ি ফিরবে। অতি হলো আমার আশা ভরসা। এই পৃথিবীতে ওর জন্য, ওর শোকের জন্য আমি বিবাহ পর্যন্ত করিনি। বউ বাড়িতে এলে হয়তো আমার ছোট ভাইয়ের কষ্ট হবে। জানি না আমার ভাইটা কেমন আছে। দাদা আইছি। দাদা হ্যালো হ্যালো, এই গিনি শুনছো? হ্যাঁ বলো। দাদা যদি এবার আসে বাড়িতে তাহলে ওকে না আমরা গোপনে মেরে ফেলবো, জানো? মেরে ফেললে তো সম্পদটা আমাদের হবে, তাই না? হ্যাঁ তুমি ঠিক বলেছো। ঠিক আছে, তোমার দাদাকে যদি মারা হয় হ্যাঁ, তাহলে এই সম্পত্তির মালিক তুমি আর আমি হব, তাই না? আসলে হ্যাঁ। দাদা যাতে টেন না পায়, ঠিক আছে, তুমি খেয়াল রাখো। হ্যাঁ, তুমি কিন্তু আমার সাথে থাকবে। ঠিক আছে, ঠিক আছে? থাকবো, ঠিক আছে। দাদা হ্যালো হ্যালো দাদা, ওই তো আমার হেলাল বুঝি ঢাকা থেকে ফিরে এসেছিস? হ্যাঁ দাদা। হেলাল দাদা তুই এসেছিস? হ্যাঁ দাদা। আয় ভাই, কতদিন হয় আমি তোকে দেখিনি, তুই আবার বুকে আয়। দাদা দাদা দাদা, জানো তুই কেমন আছিস? আমি ভালো আছি দাদা। তোমাকে ছেড়ে কি ভালো থাকতে পারি? তোর জানো লেখাপড়া দাদা, কেমন হচ্ছে? তোমার জন্য কতটা কেঁদেছি আমি। হেলাল হ্যাঁ দাদা। একে কি আর বলবো দাদা, কে? আমি যে চক্রান্ত পরে ওকে বিয়ে করে ফেলেছি দাদা। ধর বোকা! আমাকে মাফ করে দাও দাদা। দূর বোকা দূর, যে ভালোবেসে বিয়ে করে সেই তো হয় সুখী। আমি বৌমাকে মেনে নিয়েছি। সত্যি বলছো দাদা? হ্যাঁ। দেখছো আমার দাদার মতো মহৎ মানুষ হতে পারে। ঠিকই বলেছো। হ্যাঁ, এই দাদা কিন্তু বোকা, দাদাকে বলে দলিল করে নিব, ঠিক আছে? ঠিক আছে, তাই হ্যাঁ করো। আচ্ছা দাদা, তাহলে তুমি তো আর বিয়ে করো না, তাই না? সম্পদ তাহলে তো আমাদেরই, তাই না? থাকবে। তাই না? থাকবে। তাহলে এখন কি করা যায় দাদা? কি করা যায়? অর্থাৎ আমি মনে মনে স্থির করেছি গ্রামের মধ্যে আমি একে পাকি জমি রেখে দেব, আর সবকিছু তোদেরই থাকবে। ও দাদা, সত্যি বলছো দাদা? সত্যি দাদা? ঠিক আছে দাদা, যেহেতু বলছো, মুখে বললে তো এখন কেউ মেনে নেবে না, তাহলে একটু লিখে দিলে ভালো হয় না? লিখে দিলে ভালো না, হয় না? লিখে দেব না। তাহলে আমাদের মাঝে যেহেতু চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের সামনে দাদা লিখে দাও না, আমি তোমাকে এক করা জমি রেখে দেব না। দাদা, প্লিজ দাদা, প্লিজ দাদা, না। লিখে দাও দাদা। না। দাদা না, দাদা, ছেড়ে